কেগেলের 30 ডেজ অফ মেশিন লার্নিং এর তৃতীয় দিনে সবাইকে স্বাগত। তো গত 2 দিনের মতো আজকেও আমি যেটা করব সেটা হচ্ছে এই 30 দিনের যে মেশিন লার্নিং চ্যালেঞ্জ, সেখানে আমি যে কাজগুলো করছি সেটা আমি জাস্ট স্ক্রিন শেয়ার করব লাইভে, যাতে তোমরাও দেখতে পারো এবং এখান থেকে উৎসাহ পেতে পারো। তো তোমরা চাইলে এটা সাথে সাথে নিজেদের কম্পিউটারে করতেও পারো, আবার শুধু দেখে নিয়ে পরেও করতে পারো। আর যারা এই ইভেন্টটা লাইভ দেখতে পারবে না তাদেরও চিন্তার কিছু নেই, আমার ইউটিউব চ্যানেলে তামিম শাহরিয়ার লিখে সার্চ করলেই পাওয়া যাবে ইউটিউবে। সেখানে এই ভিডিওগুলো আমি আপলোড করে দিব। ইতিমধ্যে কিন্তু প্রথম 2টা ভিডিও আমি সেখানে আপলোড করে দিয়েছি। আর আমি কাজ করতে করতে মাঝে মাঝে এই কমেন্টগুলো দেখব, এবং কমেন্টে যদি কারোর কোনো প্রশ্ন থাকে পাইথন নিয়ে বা মেশিন লার্নিং নিয়ে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি তো মেশিন লার্নিং এক্সপার্ট না। আর তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর জানো, তোমরা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আজকের কাজও খুব সহজ। যে আজকে এই 30 দিনের তৃতীয় দিন, আজকের কাজ হচ্ছে এই যে ফাংশন এবং ফাংশন নিয়ে কিছু আলোচনা এবং একটা অ্যাসাইনমেন্ট। তো এখানে ওরা প্রথমে ফাংশনস এন্ড গেটিং হেল্প। তো তোমরা যারা দেখতে চাও, এটাই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ফেসবুক চ্যাটে, কন্ট্রোল সি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি এবং আজকে আমি করোনার টিকা নিছি। তেমন কোনো সমস্যা হচ্ছে না, শুধু হাতে একটু ব্যথা। তো এইখানে আমি যদি এটা এডিট করতে চাই, যে মানে এখানে যে কোড গুলো, এগুলো যে আমি এডিট করতে, এখানে কিন্তু যে আমি এডিট করতে পারছি না, তাই না? তো এই জন্য আমার যেটা করতে হবে, কপি এন্ড এডিটে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু পুরাটা করবো না, আমি শুধু এই প্রোগ্রামগুলো চালাবো এবং এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো। যেমন হেল্প রাউন্ড, তো এই প্রথমবার যখন এটা চালাবো তখন চলতে একটু সময় লাগবে, কারণ এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে হলুদ কমলা কমলা ডটের পাশে ড্রাফট সেশন স্টার্টিং, এটা হতে একটু সময় লাগতে পারে। তো আমরা যদি হেল্প রাউন্ড এটা দিই, তার মানে হচ্ছে হেল্প অন বিল্ট ইন ফাংশন রাউন্ড ইন মডিউল বিল্ট ইনস। তো রাউন্ড হচ্ছে কি একটা ফাংশন, তো এটা কি করে, কিভাবে ইউজ করে? রাউন্ড নাম্বার এন্ড ডিজিটস, রাউন্ড এ নাম্বার টু এ গিভেন প্রিসিশন ইন ডেসিমাল ডিজিটস। তো মোট কথা ওরা যেটা এখানে দেখাইছে, আমি যদি কোনো ফাংশন সম্পর্কে না জানি, আমি যদি হেল্প লিখে ওই ফাংশনের ভিতর এখানে লিখি এই ফাংশনের নামটা, এই ফাংশনটা কি করে এখানে জানা যাবে। যেমন আমি চাই যে আচ্ছা লেন ফাংশনটা কি করে, এটা লিখে আমি শিফট এন্টার দিলাম। রিটার্ন দ্য নাম্বার অফ আইটেমস ইন এ কন্টেইনার, একটা কন্টেইনারে কয়টা আইটেম থাকে সেটা সে রিটার্ন করে। তো মোট কথা এইভাবে আমরা হেল্প ব্যবহার করতে পারি। তারপরে common pitfall: when you are looking at a function, remember to pass in the name of the function itself and not the result of a calling that function. আচ্ছা, এরকম করলে কি হবে? আমি যদি রাউন্ড -2.01 এটা দিয়ে কল করি, তখন কি হচ্ছে? তখন বললো কি হেল্প অন ইন্ট অবজেক্ট, কিন্তু আমি তো আসলে ইন্ট অবজেক্ট চাইনি, আমি তো মনে করছি আমি রাউন্ডের হেল্প চাচ্ছি। তো এখানে যেটা হয় যে এই রাউন্ড দিয়ে প্রথমে, যেহেতু আমি -2.01 এখানে পাঠাচ্ছি আর্গুমেন্ট হিসাবে, এটা ইভালুয়েট হবে, ইভালুয়েট হয়ে এখানে হয়তো -2 রিটার্ন করলো, -2 রিটার্ন করার পর হেল্প -2, এটা একটা ইন্টিজার, তো এই জন্য ইন্টিজার অবজেক্টের যে হেল্প সেটা ওরা দেখাচ্ছে। তো এটা না দিয়ে আমি যদি শুধু রাউন্ড লিখতাম, তো মোট কথা এইভাবে হেল্প পাওয়া যায়। যে হেল্প প্রিন্ট, এটা আমরা দেখতে পারি যে প্রিন্ট প্রথমে থাকবে ভ্যালু, আবার সেপারেটর, হচ্ছে /n, এটা দিয়ে শেষ হবে। ফাইল হচ্ছে sys.stdout, sys.stdout মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড আউটপুটেই সে আউটপুটটা দিবে। তো এখানে যদি আমি ফাইল ডট অন্য কিছু দিই, অন্য ফাইল হ্যান্ডলার দিই, তো সেই ফাইলে এটা রাইট হবে। তো এখন হচ্ছে ডিফাইনিং ফাংশন। আমরা নিজেরা যখন পাইথনে ফাংশন ডিফাইন করব, তখন আমরা এই যে ডেফ লিখে ফাংশনের নাম লিখবো আর এখানে প্যারামিটার গুলো লিখবো, এবং ফাংশন থেকে যখন কিছু রিটার্ন করব তখন এই ফাংশনে সেভাবে রিটার্ন করব। তো
তো তার আগে আমি বলে নেই যে ওরা আসলে এই 30 দিনের যে মেশিন লার্নিং প্রোগ্রাম, এখানে ওরা বলছে যে একেবারে যারা কিছুই পারে না শুরু থেকে ওরা মেশিন লার্নিং এর ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাবে। তো এই জন্য ওরা এখানে পাইথনও শেখাচ্ছে। কিন্তু আমি যত দ্রুত বলে যাচ্ছি এভাবে কিন্তু আসলে পাইথন শেখা যাবে না। তো আমি আশা করবো যে তোমরা নিজ দায়িত্বে পাইথন জানা না থাকলে সেটা শিখে নিবে আর কি। আমি জাস্ট তাদের এক্সাম্পল গুলো একটু ব্যাখ্যা করছি। তো অ্যাপস হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু অফ ফাংশন। তো এ এবং বি এর যে ডিফারেন্স সেটা হবে diff1, বি এবং সি এর ডিফারেন্স হচ্ছে diff2, আর এ আর সি এর ডিফারেন্স হচ্ছে diff3। এই তিনটার মধ্যে যেটা মিনিমাম, এই রিটার্ন মিন মানে হচ্ছে মিন একটা ফাংশন, যে তিনটা জিনিসের মধ্যে মিনিমামটা সেটা আমি রিটার্ন করব। এটা হচ্ছে লিস্ট ডিফারেন্স। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম। তো আমরা যদি এখানে এটা, আমি যদি এখন প্রথম চালাই এটা কিন্তু চলবে না, সে একটা এরর দিবে যে নেম লিস্ট ডিফারেন্স ইজ নট ডিফাইন্ড। মানে এই যে এখানে একটা নেম ইউজ করা হয়েছে লিস্ট ডিফারেন্স, এই নামটা ওরা সে চিনে না, পাইথন জানে না এটা কি। কারণ এইটা আমি এক্সিকিউট করি নাই। কিন্তু এখন যদি এটা আমি এক্সিকিউট করি তখন তার কাছে এই ফাংশনের তথ্য আছে, এবং এখন যদি আমি এই ফাংশন এটা আমি রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি লিস্ট ডিফারেন্স এই এটা হচ্ছে কত 9, এটার হচ্ছে কত 0। তো এটা 9 হচ্ছে এই 10 আর 1 এর জন্য, এটা হচ্ছে 10 আর 10 এর জন্য, আর এটা হচ্ছে 1। তো আমি যদি হেল্প চাই তো এখানে কি আসবে? হেল্প, এখানে যদি আমি লিখি এই এবং তারপর এটা আমি চালাই, তাহলে কি আমি হেল্পে এটা পাবো? এই যে এখানে আমি যেটা লিখছি দিস ইজ এ ডিফারেন্স ফাংশন দ্যাট ক্যালকুলেটস দ্য লিস্ট ডিফারেন্স। তো এখানে আমি এইভাবে যদি কিছু লিখে দিই ফাংশন সম্পর্কে তথ্য, যেটা আমি অন্য প্রোগ্রামারদেরকে জানাতে চাই, এই ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হবে অথবা এই ফাংশনটা কি করে, তো সেটা যদি লিখে দিই তাহলে কেউ যদি হেল্প দিয়ে ওই ওটা কল করে তো ওই তথ্যটা এখানে সে পাবে। আচ্ছা হ্যাঁ, এটা ওরা একটু পরে দেখাইছে, এটারে বলে হচ্ছে ডক স্ট্রিং বলে আর কি। তো এই যে আমি কিন্তু দেখো যে এখানে তিনটা কোটেশন, তিনটা ডবল কোট দিয়ে শুরু করছি এবং তিনটা ডবল কোট দিয়ে শেষ করছি। তো এটা হচ্ছে ডক স্ট্রিং। তো ওরা আর একটু ভদ্রভাবে লেখছে আর কি, আরো সুন্দর করেছে। রিটার্ন দ্য স্মলেস্ট ডিফারেন্স বিটুইন এনি টু নাম্বারস অ্যামাং এ বি এন্ড সি। এবং এটা ইউজ করবে, এবং এক্সাম্পলও দেখা দিচ্ছে যে লিস্ট ডিফারেন্স 1 5 -5, এটার লিস্ট ডিফারেন্স হচ্ছে 4। তো আমি যদি এইটা চালাই, এটা চালানোর পর আমি যদি এই হেল্পটা কল করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এখানে বলে দিচ্ছে সুন্দর করে যে রিটার্ন দ্য স্মলেস্ট ডিফারেন্স বিটুইন এনি টু নাম্বারস অ্যামাং এ বি এন্ড সি। অ্যান্ড কিভাবে ইউজ করতে হবে সেটাও দেখা দিছে। তারপরে আবার functions that don't return, what would happen if we didn't return use we didn't include the return keyword in our function যদি আমরা return keyword ইউজ না করি তাহলে নান রিটার্ন করে। তো এটা আমরা দেখতে পারি, হ্যাঁ NONE মানে তিনটার ক্ষেত্রে সে নান রিটার্ন করছে, অর্থাৎ আমি কিছু রিটার্ন না করলে সে নান রিটার্ন করবে। তো এটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন নাল ভ্যালু আছে, পাইথনেও অনেকটা একই জিনিস, যদি এক্স্যাক্টলি এক না। তারপরে প্রিন্ট তো একটা ফাংশন, তাই না? এই ফাংশনটা আমি আবার অ্যাসাইন করতে পারি আরেকটা নামের মধ্যে, মিস্ট্রি। এবং আমি যদি বলি প্রিন্ট মিস্ট্রি, তো এটা নান প্রিন্ট করছে। কারণ কি? এই প্রিন্ট ফাংশনটা নান রিটার্ন করে। তো প্রিন্ট ফাংশনটা যে নান রিটার্ন করে সেটা আমরা তো হেল্প প্রিন্ট করি নাই আগে। এই যে হেল্প প্রিন্ট, তো প্রিন্ট দ্য ভ্যালু টু এ স্ট্রিম অপশনাল কিওয়ার্ড আর্গুমেন্ট, কিন্তু সে কিছু রিটার্ন করে না। তো সে যেহেতু কিছু রিটার্ন করে না, এজন্য আমরা এখানে সে কি রিটার্ন করছে, নান রিটার্ন করছে, এবং এই নানটা আমরা প্রিন্ট করলাম এখানে। এবার হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, যে প্রিন্ট 1 2 3 সেপারেটর হচ্ছে এই একটা স্মলার দেন সাইন আমরা দেখি। তো এই যে 1 2 3 প্রিন্ট করবে, এবং এদের মধ্যে কি দিয়ে এটা আলাদা সেপারেট করা থাকবে এই জিনিসগুলা, সেগুলো এই এই সাইনটা এবং তার আগে পরে একটা স্পেস। তো এই জন্য 1, তারপরে যে এই সাইনটা আগে পরে স্পেস আছে, 2 এই সাইন আগে পরে স্পেস আছে। তো এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে যদি এটার বদলে আমি ব্যবহার করতাম এরকম
তাহলে আবার এই যে এরকম চলে আসতো। তো আর এটা যদি না দিই তাহলে ডিফল্ট হচ্ছে কি, ডিফল্ট আর্গুমেন্ট সেপারেটর কি জানি বলা আছে প্রিন্টের ইয়েতে, এই সেপারেট হচ্ছে স্পেস, নরমালি একটা স্পেস দিয়ে আলাদা করা থাকে। আবার এন্ড হচ্ছে একটা স্ল্যাশ এন, এটা শেষ করবে হবে হচ্ছে একটা স্ল্যাশ এন দিয়ে। চাইলে আমি সেটা বাদ দিয়ে দিতে পারি। আমি যদি বলি যে ধরো যাক আমি বললাম যে প্রিন্ট 1 2, তাহলে তো এরকম আসলো। এখন আমি বললাম যে এন্ড, এই চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে যে 1 2 3 এটা প্রিন্ট হলো, এটা সেপারেটর হচ্ছে এটা, এবং এরপরে কিন্তু নিউ লাইন আসলো না, এরপরে যে একটা এই বার আসলো, ভার্টিক্যাল বার, তারপরের লাইনে আবার এই 1 2 প্রিন্ট হলো। তো এই জন্য আমরা প্রিন্টটাকে অনেক সময় এভাবে মডিফাই করে কাজ করতে পারি। তো তোমরা অনেকে পাইথন যারা জানো তাদের জন্য হয়তো এটা নতুন হতে পারে। আবার এখন এখানে কি, এখানে কোনো ভ্যালু না দিলে হচ্ছে 1 2 3, জাস্ট 1 2 3 মাঝখানে একটা স্পেস দিয়ে আলাদা করা আছে। এখন ধরা যাক আমার একটা ফাংশন আছে ডেফ, এটা আমি ইউজার ডিফাইন ফাংশন, এর নাম হচ্ছে গ্রিট। তো হু হু হচ্ছে এটার একটা প্যারামিটার, এবং এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে কলিন। তাহলে সে প্রিন্ট করবে হ্যালো, তারপর একটা কমা, তারপর একটা স্পেস দিয়ে সেপারেট করে এই হু এর মধ্যে যেই নামটা পাঠাবো সেটা প্রিন্ট করবে। আর আমি যদি কোনো কিছুই না পাঠাই তাহলে সে কলিন প্রিন্ট করবে। তো প্রথমবার যখন আমি গ্রিট ফাংশন কল করব তাহলে কি প্রিন্ট হবে, হ্যালো কলিন। দ্বিতীয়বার হচ্ছে হ্যালো কেগেল, তৃতীয়বার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এখন একটা বিষয় হচ্ছে যে এখানে তো আমি বলে দিচ্ছি হু হচ্ছে কেগেল, এইভাবে আমি কল করতে পারি। আর যদি না করে আমি শুধু ওয়ার্ল্ড দিয়ে কল করি তাহলে পজিশনাল আর্গুমেন্ট, মানে এটা কোন পজিশনে আছে সেইটার উপর ডিপেন্ড করে এই এখানে যাবে। তো এখানে যেহেতু একটাই আছে এবং এখানে আমি প্রথমে দিচ্ছি, তো এই ওয়ার্ল্ডটা এই হু এর মধ্যেই যাবে, তো এই জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। তারপর ওরা আরেকটু ইন্টারেস্টিং জিনিস বলছে যেটা একদম বিগিনাররা শিখে না, তো এই জন্য তোমরা এটা একটু কেয়ারফুলি দেখতে পারো, যে ফাংশনস অ্যাপ্লাই টু ফাংশনস। তো এইখানে কি করলো, একটা ফাংশন মাল্ট বাই 5, এখানে যদি আমি এক্স পাঠাই, এক্স কে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে। আমি যদি এক্স এর এখানে 10 পাঠাই, এটা হবে 5 10 50। আচ্ছা আমি একটু দেখে নিই কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা। মোহাম্মদ সাদাত রহমান, সাউন্ড ভিডিও এন্ড স্ক্রিন ইজ ভেরি ক্লিয়ার, জেনে একটু ভালো লাগলো। তো আমি যে কোথায় জানিছিলাম এখানে, আরো কারো কোনো প্রশ্ন থাকলে এখানেই করে ফেলো, তাহলে আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এই আমার কাজের ফাঁকে ফাঁকে। তো এই কোডটা তোমরা দেখতে থাকো, আমি একটু চা খাই। তো এটা তো আমার একটা ফাংশন, এটা খুবই সিম্পল একটা ফাংশন যে 5 দিয়ে গুণ করে দেয়। তারপরে হচ্ছে আরেকটা ফাংশন কি কল, কলের মধ্যে আমি একটা পাঠাচ্ছি এফএন, একটা পাঠাচ্ছি এআরজি, এবং আমরা রিটার্ন করতেছি কি এফএন এআরজি। তো এখান থেকে যেটা আমি বুঝতে পারতেছি, এফএন হচ্ছে একটা ফাংশন, ফাংশনটা আমি পাঠাতে পারি আরেকটা ফাংশনের ভিতর, এবং সেটার আর্গুমেন্টটাও পাঠাতে পারি। এবং তারপর তখন সে কি করবে, ওই ফাংশনটাকে কল করবে এই আর্গুমেন্টটা ব্যবহার করে, এবং এখান থেকে সে যে রিটার্ন ভ্যালুটা পাবে ওইটাকে সে আবার রিটার্ন করে দিবে। আর এখানে কি স্কোয়ার্ড কল, এখানে হচ্ছে যেই ফাংশনটা পাবে, একটা ফাংশন এবং আর্গুমেন্ট পাঠানো হবে, তখন সেই প্রথমে এই ফাংশনের মধ্যে আর্গুমেন্টটা পাঠিয়ে যেই ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে আবার এই ফাংশনের মধ্যে পাঠাবে, পাঠানোর পর যেটা পাবে তখন সেটা রিটার্ন করে দিবে। তো এটা তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, ঠান্ডা মাথায় আরেকবার দেখো যে এই ফাংশনটা খুব সোজা, তুমি যা পাঠাবো 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিবে। পরের ফাংশনে প্রথমে তুমি প্রথম প্যারামিটারে তুমি একটা ফাংশন পাঠাচ্ছ, এফএন মানেই যে ফাংশন এজন্য না, ওরা ভদ্রতা করে এফএন লিখছে যাতে বুঝি যে এটা ফাংশন। এটা এ বিও পাঠাতে পারতো, তাহলে আমি আমি যদি লিখতাম এখানে এ, এখানে লিখতাম বি, তাহলে আমার এটা হয়তো এ, এখানে হয়তো বি। কিন্তু একটু ভদ্রতা অবলম্বন করে ভালো, মানে সুন্দর নাম এফএন দিয়ে আমরা বুঝি যে ফাংশন, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, আমি এই ফাংশন এই আর্গুমেন্ট দিয়ে কল করব। তাহলে আমি যদি কল করি মাল্ট বাই 5, তার মানে আমি এখানে ফাংশনটা পাঠাচ্ছি এবং আমি বলতেছি আর্গুমেন্ট হচ্ছে 1, তাহলে সে কি হবে, এই এখানে আসবে হচ্ছে মাল্ট বাই 5, এখানে হচ্ছে 1, তো 1 রে 5 দিয়ে গুণ করলে 5, তাইলে সে এখানে 5 রিটার্ন করবে, এখানে আসবে 5। তারপরে স্কোয়ার্ড কল মাল্ট বাই 5 1,
তো স্কোয়ার্ড করলে কি হচ্ছে, আমি এখানে পাঠাচ্ছি হচ্ছে মাল্ট বাই 5 আর এখানে পাঠাচ্ছি 1। তো প্রথমে এইটা হবে 1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসবে কত, এটা হবে 5। তারপর আবার আমি এফএন যেহেতু মাল্ট বাই 5, এটাকে আবার কল করতেছি কত দিয়ে, 5 দিয়ে। তাহলে 5 5 হবে হচ্ছে 25। তাহলে এখানে হবে 5, এখানে হচ্ছে 25। এখানে আমি একটা প্রিন্টই ব্যবহার করতেছি, কিন্তু এবার দেখো যে সেপারেটর হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। আগে যেমন নর্মালি কিছু না দিলে সেপারেটর থাকে কি জানি একটা স্পেস, আর এখানে হচ্ছে সেপারেটর হচ্ছে নিউ লাইন, মানে 5 আসলো তারপর 25 আসলো। আর এটা যদি আমি না দিতাম, আমি এখানেই যদি এটা বন্ধ করে দিই, তাহলে পাশাপাশি 5 আর 25 আসবে আর কি। তো এটা সুন্দর লাগে আলাদা লাইনে লিখলে। তো এই হচ্ছে ফাংশন, আমি ফাংশনের মধ্যে ফাংশন পাঠাতে পারি। তো এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে এটা হচ্ছে mod5। mod5 কি করে, এক্স পাঠালে এক্স কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা সেটা রিটার্ন করে। তো প্রিন্ট হচ্ছে কি হুইচ নাম্বার ইজ বিগেস্ট, এবং এখানে হচ্ছে ম্যাক্স 151 14। তো প্রিন্টের মধ্যে প্রথমে এইটা প্রিন্ট হবে, তারপর এটা ইভালুয়েট হয়ে এটার আউটপুটটা প্রিন্ট হবে, অর্থাৎ 100 প্রিন্ট হবে। হুইচ নাম্বার ইজ দ্য বিগেস্ট মডিউলো 5, এটা প্রিন্ট হবে। তারপর ম্যাক্স এর মধ্যে কি যাবে, 151 14, এবং কি হচ্ছে কি mod5, অর্থাৎ প্রত্যেকটাকে 5 দিয়ে মড করলে যেটা হবে ওইটার ম্যাক্সকে সে ইয়ে করবে। তারপর সেপারেট হচ্ছে স্ল্যাশ এন। তো এটা যদি আমি চালাই যে এটা হচ্ছে 14 আর 151 14, এটা এখানে 14 আসলো কেন, কারণ আমি যদি এগুলারে 5 দিয়ে মড করি, যেমন 5 দিয়ে মড করলে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 4। তাহলে ম্যাক্স কার, ম্যাক্স হচ্ছে 14 এর। তো এই জন্য 14 আসছে। এখানে কিন্তু 4 আসে নাই, যদিও এটাকে 5 দিয়ে মড করলে এটা হচ্ছে 4। মানে এখানে যদি আমি মড করি তাহলে এটার রেজাল্ট গুলা হচ্ছে 100 কে 5 দিয়ে মড করলে 0, 51 কে করলে 1, আর 14 কে করলে 4। তো ম্যাক্স কোনটা, ম্যাক্স হচ্ছে 4 এরটা। কিন্তু এখানে কিন্তু আউটপুট 4 না, আউটপুট হচ্ছে 14, কারণ সে অরিজিনাল যেই নাম্বারটা ছিল সেইটাকে সে পাঠাবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং এই কি এর মধ্যে আমি আসলে কি পাঠাচ্ছি, mod5 কি, mod5 হচ্ছে একটা ফাংশন, তাই না? তো আমরা এটা দেখলাম। এখন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট করার পালা, এক্সারসাইজ করার পালা। তো এক্সারসাইজ করার আগে আমি এবার একটু দেখে নিই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। সুজন বৈরাগী সে প্রশ্ন করছে যে কেগলের ভিতর যে এডিটর ইউজ করা হয় ওইটাই একই নামে তো এডিটর কাজ করে না, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি ফার্স্ট ডেতে আপনার মতো করে করতে গেছিলাম, বাট কোড রান করলে এরর আসে। এরকম তো হওয়ার কথা না। তোমাদের যেটা করতে হবে, যেমন এই শুরুতে আমার তো কি জানি ছিল, আমি এখানে কপি অ্যান্ড সামথিং একটা লাইন ছিল, ওটা করলাম। তো এই লাইনটা আমি চালাই দিলাম, কারণ এটা হচ্ছে ওদের যেই লাইব্রেরি গুলা সেগুলা যাতে লোড হয়, এবং আমার কাজ শেষ হওয়ার পর আসবে সেট আপ কমপ্লিট। তো এই আগামী 2-1টা ক্লাসও বোধহয় ওরা পাইথনের উপরে নিবে, এবং এরপর আবার মেশিন লার্নিং এর কাজকর্ম শুরু হবে বলে আমার ধারণা। বা এরপর হয়তো ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ডেটা ক্লিন কিভাবে করতে হয় সেগুলো দেখাবে, কারণ সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তো যাই দেখাক, যত সহজ হোক বা জটিল হোক, আমি আছি এই 30 দিন আশা করি। তো সেট আপ কমপ্লিট। এখন কমপ্লিট দ্য বডি অফ দ্য ফলোইং ফাংশন অ্যাকর্ডিং টু ইটস ডক স্ট্রিং। রিটার্ন দ্য গিভেন নাম্বার রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডক স্ট্রিং। রাউন্ড টু 2 ডেসিমাল প্লেসেস কি 3.14159, এটাকে পাঠালে 3.14 আসবে। এবং পাস, আমি যদি কিছু না করি প্রোগ্রামে তখন আমি পাস লিখতে পারি। তো এখানে আমার আসলে পাসের বদলে সেটা সুন্দর করে বলছে যে পাস ইজ এ কিওয়ার্ড দ্যাট ডাজ লিটারালি নাথিং। সুতরাং পাস হচ্ছে একটা কিওয়ার্ড পাইথন, এটা দেখে মনে হবে আচ্ছা এক্স স্টেটমেন্টটা এক্সিকিউট করে। এক্স স্টেটমেন্টটা কি করে, এটা নাথিং করে, অর্থাৎ কিছু করে না। তো we used it as a placeholder because after we begin a code block, Python requires at least one line of code. একটা কোড ব্লক শুরু করলে পাইথন চায় যে একটা কিছু থাকবে কোড, তো এই জন্য ওরা পাস
দিয়ে দেয়, একটা ফাঁকিবাজি কাজ। তো আমি রিটার্ন করি RETURN রিটার্ন রাউন্ড নাম আর এখানে 2 আমি যদি পাঠাই কারেক্ট। তো প্রথমে হচ্ছে আমি পাঠাচ্ছি যে কোন সংখ্যাটাকে আমি রাউন্ড করতে চাই, সেটা এই রাউন্ড আসছে, এবং যেহেতু 2 ডেসিমাল প্লেসেস এই জন্য আমি এখানে 2 করে দিচ্ছি, মানে দশমিকের পর 2 ঘর, এবং key1 ডট চেক কারেক্ট। এবং চাইলে তোমরা যদি সলিউশন দেখতে চাও তো এখানে সলিউশনটা দেখতে পারো, রিটার্ন রাউন্ড নাম, হ্যাঁ এটাই সলিউশন। তারপর টু হেল্প ফর রাউন্ড সেজ n digits may be the help for round says that n digits may be negative. What do you think will happen when it is? Try some examples in the following cell. So, আমি যদি এটা নেগেটিভ পাঠাই তাহলে এখানে 0 আসতেছে, আমি যদি -1 পাঠাই তাহলে আসতেছে 10। তাহলে আমি যদি 1 পাঠাই তার মানে দশমিকের পর সে এক ঘর পর্যন্ত রাউন্ড করতেছে, ঠিক আছে। আর আমি যদি 0 পাঠাই তাহলে দশমিকের পর 0 ঘর, তার মানে এখানে আমি যাই পাঠাই না কেন, আমি যদি 10.999 ও পাঠাই, তো এটা হচ্ছে যেহেতু একদম 11 এর কাছাকাছি 11, তো এটা হচ্ছে 0। আমি যদি -1 পাঠাই, -1 পাঠানোর পর আসলো কি 10.0, -2 পাঠাইলে কি আসলো 0.0, -3 পাঠাইলে কি আসলো 0.0। Can you think of a case where this would be useful? Once you're ready, run the code cell below to see the answer and to receive credit for completing the problem. তো এটা কোথায় কাজে লাগতে পারে এই নেগেটিভটা, এটা আমার মাথায় আসতেছে না ওদের সলিউশন দেখি। As you have seen, n digits -1 rounds to the nearest 10, n digits -2 rounds to the nearest 100, and so on. Where might this be useful? Suppose we are dealing with large numbers. The area of Finland is 338,424 square kilometer. Area of Greenland is 2,166,086 kilometer square. We probably don't care whether it's really 338,422 or 338,425. মানে এটা এত বড় যে লাস্টে যে 10-20 কিলোমিটারে আমাদের কিছু আসে যায় না। All those digits accuracy are just distracting. আমাদের এত কিছু দরকার নাই। We can chop them off by calling round with n digits -3. তাহলে আমি যদি অনেক বড় একটা সংখ্যা হয়, এখানে কি ছিল 338,424, তো এখানে এই লাস্টের যে তিনটা, এই তিনটা 0 হয়ে যাবে আর প্রথম তিনটা থাকবে। তো এখানে যদি 85 হইতো তাহলে লাস্টের তিনটা 0 হয়ে যেত। তো এই ক্ষেত্রে এটা কাজে লাগে। আমরা জানি যে হ্যাঁ 3,38,000 স্কয়ার কিলোমিটার, এতটুকু জানলেই চলবে। আর আরো যে 424 আছে এটা হয়তো সবসময় এই তথ্যটা আমাদের দরকার নাই। তো ওরা বলছে স্ট্রিং ফরম্যাটিং করানোর সময় দেখাবে যে কিভাবে আমরা এই কমাগুলা পেতে পারি। তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। ডেফ টু স্ম্যাশ টোটাল ক্যান্ডিজ, রিটার্ন দ্য নাম্বার অফ লেফট ওভার ক্যান্ডিজ দ্যাট মাস্ট বি স্ম্যাশড আফটার ডিস্ট্রিবিউটিং দ্য গিভেন অফ ক্যান্ডিজ ইভেনলি বিটুইন 3 ফ্রেন্ডস। ক্যান টু স্ম্যাশ 91 হইলে 1। তো এখানে কি করতে হবে? ইন দ্য প্রিভিয়াস এক্সারসাইজ, মানে আগের দিনের এক্সারসাইজে এরকম একটা প্রবলেম ছিল। So below is a simple function that will calculate the number of candies to smash for any number of total candies. Modify it so that it optionally takes a second argument representing the number of friends the candies are being split between. তাইলে আমি একটা, and if no second argument is provided, it should assume 3 friends as before. তাইলে আমরা n friends একটা ভেরিয়েবল রাখতে পারি এবং এটার বাই ডিফল্ট হচ্ছে 3, এবং এখানে আমি এটাকে মড করব কি দিয়ে, n ফ্রেন্ডস। তার মানে আমি যদি এখানে 3 পাঠাই তাহলে তো 3 দিয়ে মড করবে,
আবার যদি কিছু নাও পাঠাই তাও 3 দিয়ে মোড করবে, আর যদি অন্য কোনো মান পাঠাই যেটা পাঠাবো সেটা দিয়ে মোড করবে। তো আমি এটা রান করে দিলাম, অ্যান্সার কারেক্ট। তো আমরা এখানে চাইলে দেখতে পারি সলিউশন এন্ড ফ্রেন্ডস 3। তো ওরা একটু হ্যাঁ আন্ডারস্কোর দিলে ভেরিয়েবলটা একটু সুন্দর হয়। তারপরে 4 নম্বরে হচ্ছে অপশনাল কাজ আছে, দেখি তো অপশনাল কাজটা কি। ই মে নট বি ফান বাট রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং এরর মেসেজেস উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর পাইথন ক্যারিয়ার। তো ওরা যেটা বলছে যে আমরা যখন একটা প্রোগ্রাম চালাই, প্রোগ্রাম চালানোর পর স্ক্রিনে অনেক সময় এরর হলে এরর মেসেজ আসে, তখন আমরা অনেক সময় এরর মেসেজটা না পড়েই আবার প্রোগ্রামটা ঠিক করতে চেষ্টা করি, কারণ এরর মেসেজটা পড়া খুব একটা আনন্দদায়ক বা মজাদার কোনো কাজ না, কিন্তু তারপরেও এরর মেসেজটা পড়তে পারলে ভালো, এবং এটা একটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। Each code cell below contains some commented buggy code. For each cell, read the code and predict what you think will happen when it's run. Then uncomment the code and run it to see what happens. Tip: in the kernel editor, you can highlight several lines and press Ctrl plus to toggle commenting and fix the code. তো এখন তোমরা বলো যে এই যে রাউন্ড টু টু প্লেসেস, এইটা যদি আমি আনকমেন্ট করে চালাই তাহলে কি হবে? তো এটা তোমরা ফেসবুকে আমার এখানে কমেন্ট করতে পারো। তো একজন প্রশ্ন করছে যে পাইথন দিয়ে প্রোগ্রামিং 2 শেষ হইলে কি করা উচিত? তুমি চাইলে পাইথন দিয়ে প্রোগ্রামিং এর যে থার্ড পার্ট সেটা পড়তে পারো। তো এটা এখানে একটা এরর মেসেজ দিবে, তুমি দেখো এরর মেসেজটা কি, যে নেম রাউন্ড ইজ নট আইডেন্টিফাইড। তো এটা নেম এরর হয়েছে। নেম এররের মধ্যে কি বলছে যে রাউন্ড টু টু প্লেসেস ইজ নট আইডেন্টিফাইড, কিন্তু আমরা তো আগে এইটা করেছি, তাহলে আইডেন্টিফাইড না এটা সে চিনতে পারলো না কেন? কারণ হচ্ছে আমরা এখানে বানান ভুল করছি, ROUND। তো এটা আমরা ফিক্স করে ফেললাম। ও না, এটা এটা দিলেই হবে, কারণ রাউন্ড টু টু প্লেসেসে কি ছিল, রাউন্ড টু টু প্লেসেসে কোনো আর্গুমেন্ট নেয় না, কিন্তু সে অটোমেটিক এই 2 ডেসিমেলের পর 2 ঘর সে ইয়ে করে, রাউন্ড করে। তারপর দেখো এক্স হচ্ছে -5, ওয়াই হচ্ছে 5, হুইচ অফ দ্য টু ভেরিয়েবলস অ্যাবাভ হ্যাজ দ্য স্মলেস্ট অ্যাবসলিউট ভ্যালু? মিন, ABS, এক্স, ওয়াই। এখন আসো এই দুইটার মধ্যে স্মলেস্ট ভ্যালুটা কি হবে? এই প্রোগ্রামে এরর আছে, এটা চালাইলে এরর কোথায় হবে সেটা তোমরা একটু চিন্তা করো। আমরা তো জানি। আচ্ছা আমি এখানে আলাদা একটা কোডে লিখি, ABS 5, ABS 5 হচ্ছে কত 5, আবার ABS -5, এটা বলে অ্যাবসলিউট ভ্যালু বা বাংলায় পরম মান। কিন্তু এরা কি করছে, ABS এর মধ্যে দুইটা জিনিস ব্যবহার করছে। ধরো -5 আবার 5 লিখলাম, তাহলে সে কি বলবে? সে বলবে টাইপ এরর, ABS takes exactly one argument to given। তো কোন দুইটা আর্গুমেন্ট পাঠাইছি আমি? -5 এবং 5 দুইটা আর্গুমেন্ট পাঠাইছি, কিন্তু ABS যে ফাংশন তৈরি করে দেয়া আছে সে তো নয়, কেবলমাত্র একটা আর্গুমেন্ট, এই জন্য এরর দিছে। তো এখানে এই এররটাই পাবো আমরা। এই যে পুরাটা যদি একবারে সিলেক্ট করে আমি কন্ট্রোল এবং যে স্ল্যাশ একসাথে চাপি, সবগুলো কমেন্ট চলে গেল এবং আমি চালালাম, একটা এরর পাইলাম, টাইপ এরর ABS। আগেরটা ছিল কি, আমি একবার পাইছিলাম আগে এখানে, এই যে নাম যখন ভুল করছিলাম নেম এরর, আর এখন হচ্ছে টাইপ এরর। ABS এক্স্যাক্টলি টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, আবার ব্রেকেটে বলেও দিছে যে দুইটা টু গিভেন, এবং যে ডট 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 দিয়ে যে দেখেছে এই লাইনের মধ্যে এরর আছে। তো এররটা আমরা ঠিক করে দিই। এররটা ঠিক করে ফেললাম। এটা হচ্ছে, এবার হচ্ছে আসলে 3 নাম্বার এরর। 3 নাম্বার এরর কি আছে? আমি একটা ফাংশন তৈরি করছি, fx, y হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x, রিটার্ন y, প্রিন্ট ফাংশন অফ, আমি ফাংশনের মধ্যে 5 পাঠালে যেটা ফাংশনের মধ্যে 5 পাঠাবো, সে যেটা রিটার্ন করবে সেটা আমি প্রিন্ট করব। তো এখন এটা আমি চালাই, এখন কি এরর দিবে সে? যে রিটার্ন আউটসাইড ফাংশন, রিটার্নটা ফাংশনের বাইরে থেকে আমি রিটার্ন করতেছি,
এবং এটা বলেছি যে এই জায়গাটাতে। তার মানে এটা এই ফাংশনের বাইরে। তো এটা আমার কোথায় থাকা উচিত? এটা আমার থাকা উচিত এইখানে। তো আমি রান করলাম, পাস চলে আসলো। তো এখন এখানে আমি সেভ দিতে পারি, সেভ করতে পারি, এবং এখানেই আমার ডে 3 শেষ। মানে আমরা পাইথন ফাংশন সম্পর্কে জানতে পারলাম। তোমরা যারা নতুন প্রোগ্রামিং এ বা পাইথনে নতুন, তারা কিন্তু এই যে এই ফাংশনের জিনিসগুলো পুরোটা পড়ে নিবা, পড়ে নিয়ে তারপর এক্সারসাইজটা করবা। আর যত প্র্যাকটিস করবা তত ভালো হবে। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আগামী কয়েক মিনিট প্রশ্ন করতে পারো, আর নইলে আমি এখানেই এটা শেষ করে দিব। এবং আমি আশা করতেছি যে সেকেন্ড উইক থেকে আমরা সিরিয়াস বিজনেস অর্থাৎ মেশিন লার্নিং এর সত্যিকারের কিছু কাজকর্ম শুরু করব। সাইটের নামটা তো বলছি, kaggle.com। কে আমার যে ভিডিও ডেসক্রিপশনেই তো বলা থাকা উচিত, তাই? তো সাইটের নাম হচ্ছে kaggle.com। তো আর কোনো প্রশ্ন নাই। এই ভিডিওটাও পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা মুক্ত থাকো, এই প্রত্যাশায় আজকের লাইভ সেশন এখানেই শেষ করতেছি।